গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আগের থেকে একটু ভালো আছি। গলার ব্যথাটা আগের থেকে একটু কমেছে, তবে ব্যথা আছে, কিন্তু আগে যে পরিমাণে ব্যথা হচ্ছিল তার থেকে একটু কমেছে। আর এখন 9:30 মতো বাজে। আমি 9টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ রাতে এখন ঘুম হচ্ছে না, তো 2-2:30 পর্যন্ত জেগে থাকছি। ওই জন্য 9টার সময় ঘুম থেকে উঠেছি। সকালের দিকে ঘুমটা ভালো হচ্ছিল, তো 9টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে মেয়ে পড়ছে, আমি মেয়ের কাছে বসে আছি। সকালের ওষুধ খাওয়াও হয়ে গেছে, গার্গেলও একটু করে নিয়েছি, এখন বসে আছি। আর হাজব্যান্ডের আজকে স্কুল নেই, কারণ আজকে রাত পূর্ণিমা, তো টিউশন পড়াতে গেছে। আর সুজি আর রোজ রোজ ভালো লাগছে না, তাই ওকে বলেছি একটা পাউরুটি আনতে, তো পাউরুটি নিয়ে আসবো। তো সকালে জলখাবার আজকে পাউরুটি খাবো। আর মা চাল সেরে পুজো করছে এখন। পুজো হয়ে গেলে মা দুপুরে রান্না করবে, আর যেহেতু মা পুজো করছে তাই আমি সবজিটা একটু কেটে দিলাম। আজকে দুপুরে রান্না হবে মুসুর ডাল, সোয়াবিনের তরকারি, ঢেঁড়স ভাজা, আর মায়ের এক মাছ আছে, আর আমাদের ডিম হবে। আর তোমরা নিশ্চয়ই বক্সের আওয়াজ পাচ্ছ। আমাদের পাশে যে গঙ্গেশ্বরতলা মন্দিরে ওখানে রাস পূর্ণিমা হচ্ছে, তো ওই জন্য ওখানে বক্সের আওয়াজ হচ্ছে। তো আমরা এখন সবাই মিলে বসে পড়েছি সকালের জলখাবার খেতে। আর এখন দুপুর হয়ে গেছে, সকাল থেকে আর একবারও আসা হয়নি, আর আমরা সবাই মিলে বসে পড়েছি দুপুরের ভাত খেতে। তো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে আর মেয়ে পড়ছে, আর আমি মেয়ের কাছে বসে আছি। আর নিয়েছি একটু শুকনো মুড়ি আর দুধ। দেখি, মুড়িটা 2-3 দিন খাইনি গলার ব্যথার জন্য, তো আজকে ব্যথাটা অনেকটাই কম আছে, তাই মুড়ি আর দুধ নিয়ে বসেছি। এই যে মুড়ি আর দুধ নিয়ে বসেছি। আর এখানে হাজব্যান্ড টিউশন পড়াতে গিয়ে সবজি বাজার করে নিয়ে এসছে, আর ও এখন বসে বসে শাকগুলো বেছে দিচ্ছে। আর বাবা এখানে নিউজ দেখছে, আর মা রাতের রান্নার জন্য আলু সেদ্ধ করে আলু সেদ্ধটা মেখে নিচ্ছে। আর এখানে হবে বাটি পোস্ত। মা ওদিকে আলু সেদ্ধ মাখছে, আর আমি বাবার জন্য রাতের রুটিটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। এখন সবাইকে শুভরাত্রি।